बिरादर इस्लाम अल्लाह तबारक व तआला पवित्र कुरान पाके बोलें इन्ना दीना इंदाल्लाहिल इस्लाम निश्चय एकमात्र धर्म होच्छे मनोनीत धर्म अल्लाह पाकेर निकटे इस्लाम धर्म बोलें सुबहानाल्लाह सुबहानाल्लाह। इस्लाम धर्म होच्छे अल्लाह पाकेर पछंद धर्म अल्लाह पाकेर मनोनीत धर्म और अल्लाह पाक होच्छेन कुल कायनातेर स्रष्टा कुल कायनातेर माबूद खालिक रज्जाक। तो अल्लाह तबारक व तआलार मनोनीत धर्म इस्लाम धर्म के जारा मेने चलबे तादेरके बला हय मुसलमान। और अल्हम्दुलिल्लाह আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ পাকের মেহেরবানিতে দয়াল নবীর ওসিলায় আমরা ইসলাম ধর্মকে মেনেছি আল্লাহকে এক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল তার কারণে আমরা হচ্ছি মুসলমান। একবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিরাদর ইসলাম আমার নবী আপনার নবী सल्लल्लाहु अलैहि वसल्लम के इस्लामेर प्रॉफेट बनिए पैगंबर बनिए नबी बनिए अल्लाह तबारक व तआला दुनियार माटीते पाठिয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? আমরা যখন কুরআন হাদিসকে পড়ি পৃথিবীর ইতিহাসকে দেখি তো এই পৃথিবীর মাটিতে মহান রব্বুল আলামিন কম ও বেশ 1,24,000 কিংবা 2,24,000 কম বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী এবং রাসূলগণকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক নবীকে পাঠালেন, তিনি এসে মানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয় করালেন, হেদায়েতের রাস্তা দেখালেন, ভালো ভালো কথা শিখালেন, সঠিক পথে চলাবার তরিকা জানালেন। নবীর ইন্তিকালের পরে তিনার মান্যকারীরা 200 বছর পর 300 বছর পর আবার তারা পথভ্রষ্ট হয়ে গেল, আবার তারা বেদিন হতে আরম্ভ করলো। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আবার নবী পাঠালো। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই করতে করতে রব্বুল আলামিন আমরা মানব জাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বাদ দিয়ে মানব জাতি বিভিন্ন রকম ভাবে গুমরা হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া, মুশরিক হয়ে যাওয়া, কাফির হয়ে যাওয়ার কারণে আমাদের আল্লাহ আমাদের প্রতি নারাজ হননি। মহান রব্বুল আলামিন লক্ষ লক্ষ বার আমাদের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম আপনি যদি কোনো একজন ব্যক্তিকে কোনো জিনিস বুঝাতে চান, একবার দুইবার তিনবারে যদি না বুঝে আপনি বলবেন বাবা তোমাকে বুঝতে হবে না। আপনি যদি কোনো ব্যক্তির কাছে কিছু চান, একবার দুইবার না যদি দেয় আপনি আর চাইবেন না। কিন্তু আমাদের আল্লাহ রাগ করেননি, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা না দুটা না লক্ষ লক্ষ নবীকে পাঠিয়েছেন। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি নাম হচ্ছে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, ইসলাম মানে হচ্ছে শান্তি নাকি বাবা? ইসলাম মানে কত শান্তি। দেখেন আমাদের ভারতের মাটিতে কয়েকশো বছর পূর্বে গিয়ে এই ভারতের মাটিতে মুসলমানদের রাজত্ব ছিল, মুঘল সালতানাত কায়েম ছিল। আর মুসলমানেরা এই ভারতের মাটিতে একবার দুইবার না, মুসলমানেরা কমবেশ 700 থেকে কমবেশ 800 বছর এই ভারতের মাটিতে রাজত্ব করেছে নাকি বলেন? কমবেশ। তো ইসলাম মানে শান্তি কেন? আজকে দেখেন বর্তমান সময়ে আমাদের ভারতের মাটিতে আরএসএস এর হাতে ক্ষমতা আসা হলো মাত্র 10 বছর। এই 10 বছরে কত রকম ভাষণ দেয়, উমুক করে দেব, ধুমুক করে দেব, ইসলাম মিটিয়ে দেব, উমুক করে দেব, উমুক করে দেব, বিভিন্ন রকম ভাষণ। কিন্তু ইসলামে মুসলমানদের হুকুমত ছিল কমবেশ 700-800 বছর।
কিন্তু 700-800 বছরের মধ্যে কোন অমুসলিমের উপরে না কোনো অত্যাচার হয়েছে, না কোনো জুলুম হয়েছে। আর না হওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন ইসলাম মানে শান্তি, ইসলাম কারোর ক্ষতি করে না, ইসলাম কারোর ক্ষতি করতে চায় না। তাই আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো। ইসলামের নিয়ম হচ্ছে কোন দেশ যদি মুসলমানদের সংখ্যা যদি কোন দেশে বেশি থাকে, যেমন পাকিস্তান, যেমন বাংলাদেশ, রাজত্ব মুসলমানের হাতে আছে, ওই দেশে যদি আপনার কম সংখ্যায় হিন্দু ভাই থাকে বা শিখ থাকে বা ঈসাই থাকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তাদের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। ইসলাম বলছেন ইসলামের নজরে তারা হচ্ছে জিম্মি কাফির। কি কাফির? জিম্মি কাফির। তারা দেশে বাস করবে, তারা সরকারের মুসলমান সরকারকে ট্যাক্স দিবে, ফলে মুসলমান সরকারের উপরে এটা ওয়াজিব রয়েছে, জরুর রয়েছে যে ওই মুসলমান সরকার তাদেরও হিফাজত করবে, তাদের ইবাদত খানারও হিফাজত করবে, তাদের ইজ্জত ও আবরুরও হিফাজত করবে। জোরে বল সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের নিয়ম। তার কারণে যেখানে মুসলমানদের রাজত্ব থেকেছে কোন অমুসলিমের উপরে তারা জুলুম অত্যাচার করেনি। তার কারণে আমাদের ভারতের মাটিতে যদি সংখ্যা দেখতে যায় তো মুসলমানদের চাইতে বেশি সংখ্যা হিন্দু ভাইদের। না কি বলেন বাবা? মুসলমানদের চাইতে বেশি সংখ্যা হিন্দু ভাইদের। কিন্তু যদি মুসলমান 700-800 বছর রাজ করেছে, যদি মুসলমানরা অত্যাচারী থাকতো, মুসলমান জালিম থাকতো, ইসলাম মানে যদি আতঙ্কবাদ থাকতো, ইসলামের মানে যদি গুন্ডাগার্দি থাকতো, তাহলে 700-800 বছরে ভারতে মুসলমান তো থাকতো, কোনো অমুসলিম থাকতো না। না কি বলে? ঠাটিয়ে পিটিয়ে সবকে মুসলমান করে দেওয়া হতো। কিন্তু ইসলাম এটা চাচ্ছে না। ইসলাম চায় কি, যদি কোনো অমুসলিম ভাই থাকে, যদি কোনো মুসলমান এক দেশে বাস করে, সে তার ধর্ম পালন করবে, মুসলমান নিজের ধর্ম পালন করবে। ইসলাম জোর জবরদস্তি না। তবে কোন ব্যক্তি যদি বলে আমি ইসলাম হক দিন, ইসলাম আল্লাহর দিন, আমি সঠিকটা বুঝতে পেরেছি, ফলে আমি ইসলাম গ্রহণ করব, তাহলে ইসলামের দরজা 24 ঘন্টা মানুষের জন্য খোলা আছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইসলাম মানে শান্তি কত দেখেন। একটু আমার দিকে লক্ষ্য করবেন ব্রাদার ইসলাম। আজকে পৃথিবীর দিকে নজর করেন, যেখানে সেখানে দেখবেন জুলুম হতে আছে, অত্যাচার হতে আছে, মানুষকে হত্যা করা হয়, যেখানে সেখানে কত রকমের বালা মুসিবত নোংরা কাজ করা হয়। কিন্তু ব্রাদার ইসলাম এমন একটা জামানা আসবে এই পৃথিবীর মাটিতে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহবুব বলছেন এই পৃথিবীতে এমন কোন বাড়ি থাকবে না যেখানে আল্লাহর নাম নেওয়া হবে না, এমন কোন এলাকা থাকবে না যেখানে ইসলামের চারাক জ্বলবে না। সারা পৃথিবীতে যখন ইসলামের আলো ছড়িয়ে যাবে, সারা পৃথিবীতে যখন ইসলামের আলো ছড়িয়ে যাবে, ওই সময়তে বাঘ এবং বকরি পাশাপাশি চড়বে। বাঘ বকরির ক্ষতি করবে না, বকরি বাঘকে দেখে ভয় করবে না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। আজকে কারোর হাতে ক্ষমতা এসে নিজের পাওয়ার দেখার জন্য মানুষকে খুন করে দেয়, কোন ধর্মকে টার্গেট করে, কোন হারাম তরিকা ইখতিয়ার করে। কিন্তু ইসলামী হুকুমত যখন আসবে, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা যখন অবতরণ করবেন, এই পৃথিবীর মাটিতে কারোর উপরে জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। তার কারণে আজ থেকে 1450 বছর পূর্বে আরবের মাটিতে যখন মহিলা জন্ম নিত, সেই মহিলা জন্ম হওয়াকে একটি কুকাজ মনে করা হতো, খারাপ মনে করা হতো, ঘৃণা করা হতো। সেই কারণে মহিলা যখন জন্ম নিত, ওই মহিলাকে আপনার মাটি খুদে জীবিত পুঁতে দেওয়া হতো। পিতামাতা বিরুদ্ধ হয়ে গেলে বাজারে বিক্রি করে দেওয়া হতো। সুদ খাওয়া আম হয়ে গেছিল, সেনা আম হয়ে গেছিল, ব্যভিচার আম হয়ে আপনার আম হয়ে গেছিল। এমন একটা অবস্থা হয়েছিল, যদি কোনো ব্যক্তি পেশাব করতে যেত, 3টা
ঢেলা নিয়ে একটা ঢেলাতে কুবলুক করত, দুটো ঢেলার পূজা করতে, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এমনি সমাতে আমার আপনার নবীকে আল্লাহ পাক পাঠালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আসার পর আমার আপনার নবী কি বললেন শুনো, যেই মহিলাকে তুমি জীবিত পুতো ওই মহিলার গর্ভে থেকে তুমি দুনিয়াতে এসেছো। আর এই যদি মহিলা যদি কোনো ব্যক্তির একটা মেয়ে হয়, ওই মেয়ের সুন্দর করে ইসলামিক রীতি রেওয়াজে বিবাহ দিয়ে দেয়, আল্লাহ তার বাপকে জান্নাত দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি দুটো মেয়ে হয় তাকেও জান্নাত দান করবে। এই মহিলার গর্ভ থেকে যখন সন্তান জন্মগ্রহণ করবে, ওই ছেলের জান্নাত আল্লাহ ওই মায়ের কদমে রেখে দেবে। বল সুবহানাল্লাহ। 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 মহিলাদেরকে ইজ্জত কে দিয়েছেন? ইসলাম দিয়েছেন। বেওয়াদেরকে ইজ্জত কে দিয়েছেন? ইসলাম দিয়েছেন। যদি কোনো মহিলা জীবিত থাকা অবস্থায় তার স্বামী মারা যেত, ওই বৃদ্ধ মহিলাকে কেউ বিবাহ করত না, কলঙ্কিনী মনে করা হতো। কিন্তু আমার আপনার নবী সর্বপ্রথম বিবাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন বৃদ্ধ মহিলা ছিলেন, তিনাকে বিবাহ করে বৃদ্ধ মহিলাদেরকে আমার আপনার নবী নতুন করে জীবন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো ইসলাম কাউরের ক্ষতি করেনি, ইসলাম মানুষের উপকার করেছেন। কিন্তু বিরাদর ইসলাম আমরা সবাই বলি, আমরা সবাই জানি ইসলাম মানে হচ্ছে শান্তি। জি। কিন্তু বর্তমান জামানায় যেই মাওলানারা বলে ইসলাম মানে শান্তি, ওই ক্যাটাগরির মাওলানা স্টেজে যখন চলে আসে পবিত্র কোরআনের নামে বক্তব্য দেয়, অথচ তার বক্তব্যতে আমরা বুঝতে পারি এ কোরআন প্রচার করে না, কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, হাদিস থেকে বক্তব্য দেয়। তার সম্পূর্ণ বক্তব্য শুনলে বোঝা যায় এই লোকটা হাদিস প্রচার করে না, হাদিসকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি আপনাদের সম্মুখে বাবা কয়েকটি উদাহরণ দিচ্ছি। আজকের অবস্থা দেখে মনে হয় না যে ইসলাম মানে শান্তি। মুসলমানদের মসজিদে দ্বন্দ্ব, মুসলমানদের কবরস্থানে দ্বন্দ্ব, মুসলমানদের গ্রামে দ্বন্দ্ব, মুসলমানদের মৃত্যুর বাড়িতে দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে দুই তিনজন মহিলা আস্তে আস্তে পর্দার সহিত ওর পাশে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। বাইরে থেকে দুটা লেগ দিয়ে বলছে বিদআত, হারাম, এই মুর্দার পাশে কোরআন তেলাওয়াত করা চলবে না। ঝামেলা লাগলো কি লাগলো না বাবা? এতদিনে ঝামেলা ছিল, কিন্তু আল্লাহু আকবার কবিরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফ সহ অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক বলছেন তোমরা তোমাদের মুর্দা ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যেই কাজটা নবী করতে বলেছেন, আজকে মুর্শিদ ফতোয়া দেয় এই কাজটা করা বিদআত। মানে নবীর শরীয়তকে কিভাবে আপনার মিটানোর চেষ্টা করা হচ্ছে নবীর দেওয়া ফর্মুলাতে। ফর্মুলা কি? রাসূল পাক বলেছেন প্রত্যেক নতুন কাজ, নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামে। এই হাদিসকে অস্ত্র বানিয়ে, এই হাদিসকে হাতিয়ার বানিয়ে নবী পাকের সুন্নাতগুলিকে পর্যন্ত বিদআত বলে উখড়ে ফেলে দিতে মানুষ আরম্ভ করেছে। সুন্নাতকে পর্যন্ত হাদিসের অপব্যাখ্যা, হাদিসের নামে অপপ্রচার করে নবীর সুন্নাতকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। একটু আমার দিকে লক্ষ্য করবেন বাবা। সর্বপ্রথম শুনেন, কোরআনের নামে কোরআনকে মিটানোর চেষ্টা কিভাবে করা হচ্ছে। পিছন দিকে ব্যানার দেখছেন, জালসা যেখানে হয় অনেক জায়গায় পিছন দিকে ব্যানার থাকে, ব্যানারে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। মানুষ মনে করছেন, জনগণ চিন্তা করছে এখানে হয়তো কোরআনের তাফসির শোনানো হবে। পিছন দিকে লেখা আছে সিরাতুন নবীর মাহফিল। আমাদের জনগণ মনে করে যে এখানে হয়তো সিরাতুন নবীর মাহফিল হবে, নবীর সিরাত বয়ান করা হবে। কিন্তু বিরাদর ইসলাম, যদি কোনো ব্যক্তি এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা বিষ পান করে আপনাকে দিয়ে দেয়, আপনার দুধটা উপকার করবে না বিষটা ক্ষতি করবে? জি, আপনার জীবন পর্যন্ত নিয়ে নিবে। কিভাবে আপনার ঈমানকে নেওয়া হচ্ছে? জালসার মাধ্যমে, স্টেজের মাধ্যমে। একটু লক্ষ্য করে শুনেন, বর্তমান জামানায় বাংলাদেশে কিছু জোলহা বক্তা বেরিয়েছে, কিছু মূর্খ বক্তা বেরিয়েছে। এই বক্তা বলছে
যে মা বোনেরা ঋতু অবস্থায় অপবিত্রতার অবস্থায় কোরআনকে ধরে পড়বে, জোরে বলে নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ।